রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কোন আমলগুলো বেশি বেশি করে করতেন। কেননা আমরা প্রতিটি মানুষই চাই, প্রতিটি মুমিন মুমিনাতি চাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো শিখানো পথ এবং মতের উপরে নির্ভর করে চলার জন্য। তাহলে আজকে আমরা জানবো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে যে দোয়াগুলো করতেন। বিশেষ করে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ সালাত শেষ হয়ে যেত, সালাম ফিরানোর পরে একবার বলতেন আল্লাহু আকবার, তিনবার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ যখন আপনি ডানে কিংবা বামে ফরজ সালাত আদায় করার পরে সালাম ফিরাবেন, আপনি একবার বলবেন আল্লাহু আকবার, তিনবার বলবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমাদের সমাজের মধ্যে প্রায় ৯৯% মানুষ রয়েছে এই দোয়াগুলো তারা করে না বা জানে না বা জানারও আগ্রহ করে না। তার কারণ হচ্ছে আমাদের সমাজে একটা ট্রেডিশন হয়ে গেছে ফরজ সালাতের পরে মুনাজাত দিতেই হবে। আমরা অনেকেই মনে করি ফরজ সালাতের পরে মুনাজাত দেওয়াটা এটা অত্যাবশ্যক অর্থাৎ আবশ্যকীয়, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাজাতের বাহিরেও আরও অধিক দোয়াগুলো করতেন। আমি আশা করছি আজকের আলোচনা শুনলে আমাদের দিনী ভাই এবং বোন যারা রয়েছেন এই আমলগুলো করবেন। তাহলে ফরজ সালাতের পরে আমরা ডানে কিংবা বামে সালাম ফিরানোর পরে আমরা বলব আল্লাহু আকবার, তিনবার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চমৎকার আরেকটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করতেন। আয়াতুল কুরসি সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোনো বান্দা যদি ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি যদি পাঠ করে, জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে শুধু তার একটি বাধা, সেটা হচ্ছে মৃত্যু। আল্লাহর কোনো বান্দা যদি ৫ ওয়াক্ত ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মাঝখানে বাধা হচ্ছে মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করবে আর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপর আমরা আরও তাসবিহ পাঠ করতে হবে, যেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়তেন, সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার অথবা ৩৪ বার। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়াগুলো পাঠ করতেন। আবার আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করতে পারি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিলগুলো পাঠ করতেন। তাহলে আজকে আমরা জানলাম রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে সব সময় এই বিশেষ দোয়াগুলো পড়তেন। আল্লাহ তাআলার কাছে আমরাও ফরিয়াদ করি যাতে করে আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী ছোট ছোট আমলগুলো যেন সবসময় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহুম্মা আমিন।